শত শত কাস্টমার প্রতি মুহূর্তে আইসা ফেরত যাইতেছে। শহরে কোথাও কোনো গ্যাস পাওয়া যাইতেছে না। সব দোকানে গ্যাস নাই, সিলিন্ডার সব খালি, সবাই দেখাইতেছে সব খালি সিলিন্ডার। সর্বশেষ আমি সিলিন্ডার কিনছি 1450 করে। তা এখন যে সিলিন্ডারটা নিচ্ছি সেটা 2000 টাকা দিয়ে। আমাদের চাঁদপুরে তীব্র গ্যাসের সংকট। গত 1 থেকে 1.5 মাস পর্যন্ত কোনো সাপ্লাই পাইতেছি না, কোনো গ্যাস কোনো ডিস্ট্রিবিউটর দিতেছে না। এখন শত শত কাস্টমার প্রতি মুহূর্তে আইসা ফেরত যাইতেছে। শহরে কোথাও কোনো গ্যাস পাওয়া যাইতেছে না। এখন এই মুহূর্তে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত। তারপরে দেখা যাচ্ছে যারা বাসা বাড়িতে আছে, শীতকালে গ্যাসের চাহিদাটা একটু বেশি থাকে, তারাও চরম লেভেলের মানে ক্ষতিগ্রস্ত মধ্যে আছে। আমি 1 সপ্তাহ ধরে গ্যাসের সমস্যায় ভুগতেছি। মানে গ্যাস পাইতেছি না, দোকান চালাবো এই টেনশনে আছি। তো অনেক চেষ্টা করেও কোথাও পাই না, সব দোকানে গ্যাস নাই, সিলিন্ডার সব খালি, সবাই দেখাইতেছে সব খালি সিলিন্ডার। তারপরেও অনেক চেষ্টা করলাম আমার এক কাস্টমারের মাধ্যমে, চেষ্টা করে দেখলাম যে পাওয়া যায় কিনা। অনেক চেষ্টা করে ও চেষ্টা করে পারলো না, সবাই একই কথা, সিলিন্ডার নাই, আসে না ভাই, দিব কই থেকে। তো সর্বশেষ অনেক তিক্ততার পরে আর কি একজনের মাধ্যমে একটা সিলিন্ডার ম্যানেজ করছি, তাও উনি এটা বাসায় ম্যানেজ করবে কইছে, বাসার জন্য নিচ্ছে আর কি। তো উনার ওইটা আনছি। তো আমরা বরাবরই সর্বশেষ আমি সিলিন্ডার কিনছি 1450 করে। তা এখন যে সিলিন্ডারটা নিচ্ছি সেটা 2000 টাকা দিয়ে। তো বাধ্য হয়ে নেওয়া লাগছে, কারণ আমাদের দোকান চালাইতে হবে, কারণ আমাদের তো পেট আছে, সংসার আছে, এগুলো তো করতে হবে। তো আমি না, আমার আশেপাশে অনেক দোকানদারই ভুক্তভোগী, সিলিন্ডার পাচ্ছে না। বা এই তো 2-1 দিন পরে আমারও আরেকটা সিলিন্ডার লাগবে, কিন্তু এখন টেনশনে আছি যে সিলিন্ডার পাবো কিনা। আজ থেকে 15-16 দিন আগে আমরা গ্যাসটা নিতাম ওমরা গ্যাস 1260 টাকা দিয়া। আর এখন আজ থেকে 15 দিন আগে এখন ওনারা ফ্রেশ গ্যাসটাই রাখতে আছে আপনার 1600 টাকা। এখন বলেন, আর শীতকালে দিন গ্যাসটা যাই আপনার মাত্র 4 থেকে 5 দিন। এখন ওনারা যদি এত সিন্ডিকেট ব্যবসা করে, ওনারা পিছনে দেখা গেছে আপনার গোডাউনে গ্যাসগুলো জমা রাখা আমাদেরকে এই ধরনের ভুক্তভোগী করতে আছে। এটা আমরা ওনাদের কাছ থেকে এটা আশা করি নাই।